আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী, আমি সূচক ও লগারিদম থেকে 1 থেকে 4টি অঙ্ক আমি তোমাদের এর আগে দিয়েছি। আজকে তোমাদেরকে সৃজনশীল নং 5 এবং এই প্রশ্নটি সকল বোর্ড 2018 সালে এসেছিল। আমি যে কটি অঙ্ক দিয়েছি আমি বলেছি 1 থেকে 10টি অঙ্ক তোমাদের দেব। এই 10টি অঙ্ক পঙ্খানুপঙ্খ যদি করতে পারো তাহলে সূচক এবং লগারিদম থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না আশা করি। এবং তোমরা এগুলো বারবার বাসায় প্র্যাকটিস করবে, তাহলে তোমরা অবশ্যই পরীক্ষাতে ভালো করতে পারবে। আমি টুলচার বিশ্লেষণ করে দেখেছি বিভিন্ন বোর্ডে এই নিয়মেরই চলে আসে, অনেক ধরনের আসে প্রশ্নগুলো। আমি আজকে তোমাদেরকে এটা ভেরি ইম্পর্টেন্ট, এই নিয়মের যদি অঙ্ক জানো তাহলে তুমি যে কোনো নিয়মের অঙ্ক সূচক এবং লগারিদম থেকে করতে পারবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, তাহলে আমরা চলো আজকে এই অঙ্কটি সলভ করব। তাহলে আমরা এখানে লিখব 5 নং প্রশ্নের সমাধান। 5 নং প্রশ্নের 5 নং প্রশ্নের ক এর সমাধান। সুপ্রিয় ছাত্রছাত্রী, এখানে দেওয়া আছে প্রদত্ত রাশি দেওয়া আছে, যেটা থাকবে সেটা প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দেওয়া আছে হচ্ছে log 7 এবং প্রথম ব্র্যাকেট, তারপর 3 √7 এবং √7 এটি দেওয়া আছে। তাহলে আমরা সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে ভিত্তি লগ আছে, আমরা লগ এখানে ভিত্তি 7 রেখে দিব। আর এখানে যে আছে আমরা এই 7টা এখানে রেখে দিব পাওয়ার, যেহেতু দেওয়া আছে পাওয়ার, তার উপরে আছে 3। আমরা এখানে লিখবো 7/1/3। কেন 1/3 লিখবো? রুটের জন্য আমরা 1/2 লিখি, যেহেতু রুটের উপরে 3 দেওয়া আছে, 3 থাকলে 4 থাকলে আমরা 1/4 লিখবো, 1/3 লিখবো। এখানে যেহেতু 1/3 দেওয়া রুট দেওয়া লাগতো, কিন্তু এখানে 3 থাকার কারণে 1/3 লিখলাম। এবার 7 নিব, 7 এর উপর 1/2, এইভাবে অঙ্কটি করব। আমরা এবার কাজ করব হচ্ছে লগ ভিত্তি এখানে রেখে দিব, log 7 রেখে দিব। এবার 7 এখানে কমন নিব, পাওয়ারগুলো আমরা পাওয়ার এখানে দেওয়া আছে 1/3, এখানে গুণন আছে, এখানে প্লাস করে নিব 1/2, এখানে করে নিলে সমান log 7, এখানে log 7। এবার আমরা কাজ করব হচ্ছে log 7 এখানে রেখে দিব, আমরা লসাগু করব, 3 দোকানে 6। আমরা যদি লসাগু করে 3 দিয়ে 6 ভাগ করি, 3 দোকানে 6, তাহলে আমাদের এখানে 2 থাকলো, 2 দিয়ে উঠে 1 গুণন করলে 2। আবার যদি 2 দিয়ে ভাগ করি 6 তাহলে 3 দোকানে 6 পাবো, 3 দিয়ে 1 গুণন করলে 3। তাহলে আমরা দেখব log 7 পাওয়ার টু দ্য পাওয়ার 7 এবং এখানে 3 2 5 এর 6। এই পাওয়ারটি আমরা এখন সামনে নিয়ে চলে আসব, 5/6 এখানে আমরা নিয়ে আসব 5/6 গুণন। এখানে আমরা বলেছি যদি ভিত্তি 7 এবং উপরের পাওয়ার যদি 7 হয় তাহলে আমাদের 1 হয়, এখানে 1 লিখব, তাহলে সমান 5/6, এটাই অ্যান্সার। এইভাবে করে আমরা এই অঙ্কটি করতে পারবো। দেখো সুপ্রিয় ছাত্রছাত্রী, এত সুন্দর এইভাবে করা আছে, যা বলে শেষ করে তোমাদের আমি করে দিলাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে খ নং প্রশ্নের সমাধানে। খ নং প্রশ্নে এখানে প্রশ্ন সমাধান লিখবো আমরা, এখানে সরল করবো। এখানে প্রদত্ত রাশি দেওয়া আছে হচ্ছে, আমরা প্রদত্ত রাশিটা লিখবো। প্রদত্ত রাশি y পাওয়ার টু দ্য পাওয়ার +1, আর নিচে y এর উপরে ব্র্যাকেট a-1 পাওয়ার। আর এখানে ভাগ আছে, আমরা ভাগ রেখে দিব,
3y এর উপর হোল এ পাওয়ার হচ্ছে 1a প্লাস 1, আর নিচে হচ্ছে y a প্লাস 1 এবং পাওয়ার হচ্ছে a মাইনাস 1, আর এখানে গুণন আছে 1 ডিভাইডেড y এর উপরে 2। ডিয়ার স্টুডেন্ট, তোমরা এই মানটি দেওয়া আছে উপরে তুলে নিবে, যেহেতু এখানে দেওয়া আছে আমি লিখি নেই, তোমরা লিখে নিবে দেওয়া আছে, তারপর প্রদত্ত রাশিমালা লিখবা। আমি এখানে অঙ্কটি করব। এবার আমরা এখানে মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে 2, আমরা এখানে 2 লিখব, আর 2 এর উপরে a প্লাস 1, আমরা এখানে y এর মান পেয়েছি 3, এখানে 3 আছে, আমরা 3 লিখব 3, আর এখানে নিচে আছে y এর মান 3, তাহলে 3 লিখব, a আছে আমরা এখানে a লিখব, a মাইনাস 1। এবার আমরা চলে যাব হচ্ছে এখানে ভাগ আছে, আমরা ভাগ লিখব, y এর মান যেহেতু 3 দেওয়া আছে আমরা 3 লিখব, a প্লাস 1, আর নিচে আছে হচ্ছে y এর মান 3, a প্লাস 1, এখানে যেহেতু উপরে পাওয়ার দেওয়া আছে a মাইনাস 1, গুণন 1, এটার মান y এর মান দেওয়া আছে 3, তাহলে 3 মাইনাস 2। আমরা শুধু কোনো কাজই করিনি, আমরা শুধু মানটা বসিয়ে নিয়েছি। তাহলে আমরা দেখো এবার কাজ করব হচ্ছে 3 দেওয়া আছে 3, তাহলে a প্লাস পাওয়ার হচ্ছে টু দ্য পাওয়ার 1, আর নিচে হচ্ছে 3, আমরা এটার সাথে গুণন অবস্থা আছে, আমরা এটাকে গুণন করব, তাহলে a স্কয়ার এবং a দিয়ে 1 গুণ করলে a কে a। এবার আমরা চলে যাব হচ্ছে ভাগে। এবার 3 3 9, 3 এর উপরে স্কয়ার আমরা যদি 2 করে নেই, তাহলে এখানে আমরা দেখব যে 2 এর সাথে যদি a গুণন করে 2a প্লাস 2, তাহলে আমাদের এবার নিচে আসবো, আমরা নিচে 3, এখানে দেওয়া আছে a প্লাস 1 a মাইনাস 1, a প্লাস ইন্টু a মাইনাস 1, আমরা জানি সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে আমরা এখানে লিখব a স্কয়ার মাইনাস 1, তাহলে সূত্রটা পেয়ে গেলাম। এবার আমরা চলে যাব এখানে 1 ডিভাইডেড 3 উপরে হচ্ছে স্কয়ার, আমরা এবার কাজ করব হচ্ছে নিচে, আমরা নিচে চলে যাব, নিচে দেওয়া আছে 3, এখানে 3 রেখে দেব, পাওয়ার গুলো আমরা কি করব 3 কমন নিলাম এর ভিতরে, এখানে বিয়োগ আছে আমরা এখানে 3 1 আছে, বিয়োগ আছে আমরা এখানে ভাগ আছে, আমরা এখানে বিয়োগ করে নিব, a স্কয়ার মাইনাস মাইনাসে এখানে প্লাস, অর্থাৎ এখানে যে ডিভাইডেড আছে, ডিভাইডেডের জন্য আমরা জানি বিয়োগ নেওয়া লাগে, তাহলে বিয়োগ নিয়েছি, নিয়ে a স্কয়ার আছে a স্কয়ার লিখেছি, আবার মাইনাস আছে, যেহেতু মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। এবার আমরা চলে যাব হচ্ছে 3 ভাগ করব, 3 নিয়ে 2 প্লাস 2, এখানে আছে ডিভাইডেড 3 a স্কয়ার মাইনাস 1, তাহলে আমরা এখানে a স্কয়ার দিব, মাইনাস মাইনাসে প্লাস 1। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী এবার লক্ষ্য করো, আমরা এখানে চলে যাব, এখানে দেওয়া আছে 1 গুণন, এখানে 3 3 9, 9 উপরে আসলো আর 1 নিচে, যেহেতু কেটে গেল, ভাগ আছে আমরা উল্টে দিয়েছি। এবার আমরা চলে যাব হচ্ছে নিচে প্রশ্নে 3a প্লাস 1 এবং মাইনাস a স্কয়ার প্লাস a দেওয়া আছে, তাহলে আমরা এবার এখানে ভাগ আছে, আমরা ভাগটা করে নিব, 3 2a প্লাস মাইনাসে মাইনাস 2 প্লাস a স্কয়ার মাইনাস 1, যেহেতু মাইনাস আছে আমরা চিহ্ন পরিবর্তন করতেছি, এখানে গুণন, এখানে যেহেতু গুণন দেওয়া আছে এখানে আমরা যোগ করব, 3 এর উপরে যদি স্কয়ার দিই আমরা এখানে পাবো হচ্ছে 3 এর উপরে যদি স্কয়ার দিই 3 3 3 9, তাহলে আমরা এবার একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা 3 কমন নিব, 3 যদি কমন নিই তাহলে থাকে 3a প্লাস 1 মাইনাস a স্কয়ার প্লাস a মাইনাস 3 না, এখানে 2a নিব, মাইনাস 2 প্লাস a স্কয়ার মাইনাস 1 প্লাস 2। দেখো সুপ্রিয় ছাত্রছাত্রী আমরা এটা আর এটা কেটে দিব, এখন থাকলো 2a, এখানে দেখো 2a 3 এর উপরে 2a আছে, আমরা 2a নিয়েছি এবং 2a দেওয়া আছে, তারপর আমরা 2a নিয়েছি, আর এখানে দেওয়া আছে মাইনাস 2a, আর এখানে 1 দেওয়া আছে, আর হচ্ছে এখানে 2 দেওয়া আছে, তাহলে 1 আর 1 কত হচ্ছে, এটা কেটে দেবো, এটা কেটে দেবো, থাকলো হচ্ছে 2 আর 2 কেটে দিব,
তাহলে 2 এর মধ্যে যদি আমরা 2 কেটে দিই তাহলে থাকে হচ্ছে 3 এর উপরে 0। আমরা জানি কোনো কিছুর উপরে যদি 0 থাকে সেটার অ্যান্সার হয় হচ্ছে 1, সেটার অ্যান্সার হয় 1, তাহলে 1ই অ্যান্সার। ডিয়ার স্টুডেন্ট, তোমরা এইভাবে অঙ্কটি করবে, তাহলে তোমাদের কাছে সবচেয়ে সহজ মনে হবে। তোমরা এই অঙ্কটি এভাবে করবে আশা করি। এবার আমরা চলে যাব গ নাম্বার প্রশ্নের সমাধানে। এখানে বলছে যে এটা সমান ওটা দেখাও যায়, আমরা দেখাবো। তাহলে আমরা এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের এর আগে বলেছি দেওয়া আছে তোমরা তুলে নিবে, দেওয়া আছে তুলে নিলে তোমার সুবিধার্থে হবে, যখন অঙ্ক খাতায় করবে তখন সুবিধা হবে। তাহলে আমরা এখানে লগ রুট y এর উপরে 3 প্লাস log x3 মাইনাস log রুট x3 z3 ভাগ log 1/2 log 10 লিখবো। এখানে log, এখানে রুট আছে, রুট লিখে নিব। y এর মান দেওয়া আছে হচ্ছে 3, তাহলে 3 এর উপরে 3, হ্যাঁ। তারপরে আমরা চলে যাব হচ্ছে প্লাস log x এর মান দেওয়া আছে হচ্ছে 2, 2 এর উপরে 3, এবং log x এর মান দেওয়া আছে হচ্ছে 2 এবং y এর উপরে 3, আর z এর মান দেওয়া আছে হচ্ছে 5, 3 এর উপরে 1/2 ভাগ log 1/2। আমরা শুধু মান বসাইলাম, এখনো কিছুই করিনি, শুধু মান বসেছি। এবার আমরা log, এখানে 3 আছে, 3 এর উপরে 3, এটা আমরা 1/2 করে নিব, কারণ হচ্ছে এই যদি রুট থাকে রুটের জন্য 1/2 করে নিতে হয়। এবার আমরা চলে যাব log, যেহেতু এখানে 2 আছে এখানে আমরা 3 log নিয়ে আসব, এখানে log 2 রেখে দিলাম। এবার আমরা চলে যাব মাইনাস, এটার সাথে গুণন করব, log 2 3 এটার উপরে হচ্ছে 1/2, আর এখানে এখানে প্লাস মাইনাস মাইনাস log 5 3 1/2 আমরা এটা নিব, কারণ গুণন করেছি, এখানে পাওয়ার গুণন। এবার আমরা log 1/2 রেখে দিয়েছি। এবার আমরা চলে যাব হচ্ছে এই পাশে, আমরা এবার log এখানে গুণন করব, 3 পাওয়ার, এখানে 3 এর সাথে 1 এর সাথে গুণন করে 3 কে 3 আর 2, এখানে প্লাস 3 log, এখানে 3 log 2 মাইনাস, এখানে আমরা 3 এর সাথে log 2 দেওয়া আছে, 3 কে 3/2, তারপর মাইনাস log 5 3 কে 3/2। আমরা এবার ভাগ নিচে যাব, আমরা ভাগটা নিচে করব, এবার আমরা ওই পাশে রাখবো না, আর log 1/2। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা চলে যাব এই পাশে চলে যাব। তোমাদেরকে দেখো এই পাশে থেকে আমি নিয়ে আসছি 3/2 log, আমি সামনে নিয়ে আসবো, তাহলে log 3 থাকে, আর প্লাস 3 log 2 থাকে, মাইনাস log 3/2 log, আবার মাইনাস 3/2 log 5। এবার আমরা নিচে আসবো, এগুলো সব পাওয়ার গুলো, যেগুলো পাওয়ার ছিল আমরা সামনে নিয়ে এসেছি। এবার আমরা log 1/2 আমরা দশমিক তুলে দিব, তুলে দিয়ে 1 এখানে 10 বসালাম, যদি 6 দোকানে 12 5 দোকানে 10 আমরা এটা করেছি। এবার 3/2 log যদি কমন নিই, 3 প্লাস এখানে যদি log কমন নিই, log 2 কমন নিই, তাহলে থাকে 3 মাইনাস 3/2 log চলে গেছে,
3/2 log 5। এবার আমরা নিচে আসবো log 10 6 আর বিয়োগ হচ্ছে log 5। এবার আমরা নিচে আসবো আরেকটু নিচে করাবো। সুপ্রিয় ছাত্র দেখো এখানে 3/2 এখানে রেখে দিয়েছি, 3/2 log 3 থাকলো আর log 2 এখানে যদি 2 কমন লসাগু নিই তাহলে 3 দোকানে 6 আর 2 এর 2 তে ভাগ করলে 1 থাকে, 3 অক্ষে 3, তাহলে আমরা 3/2 log 5। আর নিচে আছে হচ্ছে log, এখানে 3 দোকানে 6 আমরা ভেঙে নিব 6 কে, তাহলে মাইনাস log 5। আমরা এবার চলে যাব 3/2 log 3 মাইনাস log 2, আর এখানে 6 এর মধ্যে 3 বাদ দিলে 3/2 মাইনাস 3/2 log 5। আর নিচে হচ্ছে log 3 প্লাস log 2। এখানে সুপ্রিয় ছাত্রছাত্রী তোমরা লক্ষ্য করো আমি এখানে কিন্তু প্লাস ছিল, log প্লাস, এখানে log প্লাস কমন নিয়েছি, এখানে log 2 প্লাস। এবার আমরা log 5। এখানে দেখো আমরা এবার 3/2 সামনে নিয়ে আসি, log 3 প্লাস 3/2 log 2 মাইনাস 3/2 log 5। এবার আমরা নিচে log 3 প্লাস log 2 মাইনাস log 5। আমরা এবার 3/2 যেহেতু প্রত্যেকটাতে আছে আমরা 3/2 কমন নিব, তাহলে 3/2 কমন নিলে থাকে হচ্ছে log 3 প্লাস log 2 থাকে মাইনাস log 5 থাকে, আর নিচে হচ্ছে log 3 প্লাস log 2 মাইনাস log 5 এটা থাকে, তাহলে আমরা এটা আর এটা কেটে দিব, তাহলে 3/2, তাহলে 3/2 হয়ে গেল। এভাবে করে আমরা অঙ্কটি করতে পারবো। তাহলে আমরা নিচে লিখবো হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড দেখাতে বলছে, আমরা শুড লিখবো, আর যদি মান নির্ণয় করতে বল মান নির্ণয় করব। এইভাবে আমরা এই অঙ্কটি করবো। সুপ্রিয় ছাত্রছাত্রী তোমরা ভালোভাবে এই অঙ্কটি করবে। এই অঙ্কটি সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা বোর্ডে চুলচেরা বিশ্লেষণ করে দেখেছি যে প্রত্যেকটা বোর্ডে এই অঙ্কটি এসেছে, এবং এমন কোনো বোর্ড এবং নির্বাচনী পরীক্ষা বিভিন্ন স্কুলের টার্মে সবগুলো পরীক্ষা দিয়ে এসেছে। তাই সুপ্রিয় ছাত্রছাত্রী তোমরা সবাই এই অঙ্কটি বারবার করবে এবং বাসায় প্র্যাকটিস করবে, তাহলে সবচেয়ে ইজি মনে হবে তোমাদের লগের অঙ্ক। তাহলে আজকের বারে আমি এই বলে শেষ করছি। যদি আমার ক্লাসটি ভালো লাগে সবাই লাইক দিবে, এবং পরিশেষে বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে সবাইকে ধন্যবাদ। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি।